শোন ফুলের সঙ্গে তুলনা করে নিয়ে আগে সূর্যের কথা বলছি, কিন্তু তার আগে আমার খেয়াল হলো যেন শোন ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে। শোন ফুল হচ্ছে এমন একটা ফুল যা দেখতে প্রায় গৌরাঙ্গের গায়ের রঙের মতনই রং, তাহলে শোন ফুলের সঙ্গে তুলনা করা যায়? বলছে ফুলের সঙ্গে তুলনা করবি, ফুলের কি কি গুণ আর কি কি দোষ সেগুলো চিন্তা কর। হ্যাঁ, ফুলে মধু থাকে, আমার গৌরাঙ্গের মহাপ্রভুর মুখে যেন একদম মধু ঝরে পড়ছে যখন তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করছেন, যখন তিনি ভাগবতের শ্লোক ব্যাখ্যা করছেন, যেন একদম মধু ঝরে পড়ছে। তাহলে মধু তো আছেই, ফুলের রং থাকে, হ্যাঁ গৌরাঙ্গেরও রূপ আছে, এগুলো তো গুণ। কিন্তু ফুলের দোষ কি? বলছে ফুলের দোষ হচ্ছে ফুলের মধ্যে পোকা থাকে। আপনি ফুলে ভালো করে গন্ধ শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়ে দিল। তাহলে ফুলে তো পোকা থাকতে পারে, আবার ভালো ভালো কিছু কিছু ফুলে কাঁটাও থাকে, যেমন পদ্ম ফুল, গোলাপ ফুল, এগুলোতে কাঁটা আছে না? তাহলে কাঁটা আছে, পোকা আছে, আর সেই জিনিসটার সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? বরং আমি জোর করে বলতে পারি, কারোর মন ফুলে যদি 5টি কাঁটা থাকে আর 6টি পোকা থাকে, আমাদের মনটাও একটা ফুল বাবা। তত্ত্বের দিকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মনও একটা ফুল। আসলে পুজো করতে গেলে 5টা জিনিস মিনিমাম লাগে। যে কোনো ঠাকুর মশাই আপনার আশেপাশে থাকলে জিজ্ঞেস করে নেবেন। ঠাকুর মশাইরা যখন পুজো করেন, যজমানের অবস্থা বুঝে পুজো করেন, যজমানের পরিস্থিতি কেমন। যজমান যদি বড় লোক হয় বা যজমান যদি ভালো উপকরণ জোগাড় করতে পারে, তাহলে ষোড়শোপচারে পুজো হয়। ষোড়শোপচারে পুজো হয়। আসনং স্বাগতং পাদ্যমাচমনীয়কম মধুপর্কাচম স্নান বসনাভরণানি চ গন্ধপুষ্পে ধূপদীপ নৈবেদ্যং বন্দনং তথা। এই 16টা হচ্ছে উপকরণ। প্রথমে আসন দিতে হয় দেবতাকে। আসন মানে রূপর পিঁড়ি, রজতা আসন, যদি যজমানের অবস্থা ভালো থাকে। কিন্তু গরিব যজমানেরও ব্যবস্থা আছে, এমন নয় যে গরিব হলে যে পুজো করতে পারবে না, তা নয়। বড় লোকের জন্য বড় লোকের ব্যবস্থা আছে, গরিবের জন্য ব্যবস্থা আছে। যেমন ইন্ডিয়ান রেল সার্ভিসের মধ্যে, রেলে যেমন ওঠেন আপনি এসি, ফার্স্ট ক্লাস এসি নিতে পারেন। ফার্স্ট ক্লাস এসি পেলে পুরো দিকটাই আপনার হয়ে গেল। আর যদি জেনারেল টিকিট কাটেন, আপনি পৌঁছে যাবেন দিল্লি, একটু ঠেলাঠেলি করে, হ্যাঁ একটু ঠাসাঠাসি করে বসে যেতে হবে। তো রেলে যেমন ফার্স্ট ক্লাস এসি টিকিটও আছে, আবার জেনারেলও আছে, তেমনি উপাসনা শাস্ত্রে সব রকম ব্যবস্থা আছে। 16টা উপকরণ হচ্ছে কি? প্রথমে আসন, তারপর স্বাগত, আসনম স্বাগতং পাদ্যম, মানে পা ধোয়ার জল, দেবতাজি আসলেন তার পা ধোয়ার জল দেওয়া, আসনং স্বাগতং পাদ্যম। তারপর অর্ঘ্যম, একটা ফুলের, যেমন অতিথি আসলে আমরা একটা ফুলের স্তবক হাতে দিই না? যদি কোনো বড় মন্ত্রী আসে, কোনো বড় নেতা আসে, তখন আপনারা পাড়ার লোক থেকে তাকে একটা ফুলের স্তবক দেন। কোনো গুণী লোক এলো আপনাদের পাড়ায়, তাকে একটা ফুলের স্তবক দেন। সেই রকম দেবতাকে যে অর্ঘ্যটা দেওয়া হয়, রূপ দুর্ব দিয়ে সাজিয়ে একটা অর্ঘ্য দেবতার উদ্দেশ্যে তৈরি করা হয়। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম। তারপর হচ্ছে আচমনীয়কম, মুখ ধোয়ার জন্য জল দেওয়া হয়। তারপর মধুপর্ক, মধুপর্ক মানে 1 বাটি মধু দেবতার উদ্দেশ্যে দেওয়া হয়। যেমন কোনো অতিথি আসলে আগেই তাকে পেট ভর্তি ভাত দেওয়া হয় না, একটা মিষ্টির প্লেট তাকে আগে দেওয়া হয়, সেই রকম দেবতার উদ্দেশ্যে আগে একটা মধুর বাটি দেওয়া হয়, সেটাকে বলে মধুপর্ক। তারপর মধুটা যেহেতু পান করলেন, আবার মুখ ধুতে হবে, সেই আবার মুখ ধোয়ার জন্য যে জলটা দেওয়া হয় তাকে বললে পুনরাচমনীয়োদকম। পুনরাচমনীয়োদক, আবার মুখ ধোয়ার জন্য জল, সেটা উপকরণের মধ্যে পড়ে। তাহলে আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্কাচম। এইবার স্নান, স্নানের উপকরণগুলো দিতে হয়। স্নান সব থেকে ভালো হয় দুর্গা পুজোয়। অন্য পুজোয় অতটা বড় করে স্নান দেখা যায় না, কিন্তু দুর্গা পুজোয় খুব স্নানের একটা বড় অংশ থাকে আর কি। তাহলে তারপরে স্নানের জন্য জল দেওয়া হলো, স্নান। তারপর বসনাভরণা, আসনম স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কম মধুপর্কাচম স্নান
বসনাভরণানি চ। এরপর বস্ত্র দেওয়া হবে, তারপর অলংকার দেওয়া হবে। বস্ত্র, তারপর অলংকার, বসনাভরণানি চ। এরপর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পাঁচটা। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এই পর্যন্ত 15 নম্বর। তারপরে হাত জোড় করে ক্ষমা চাওয়া, সেটাও একটা উপকরণ। যে আমি যা যা তোমাকে দিতে পারলাম দেবতা, হয়তো আমার ত্রুটি থেকে গেছে, তুমি কিছু মনে করো না, আমার মনের ভক্তি তুমি গ্রহণ করো। শেষে বন্দনা করতে হয়। এই 16টা হচ্ছে উপকরণ পুজো করতে গেলে। যদি কেউ জোগাড় করতে না পারে, তাহলে তার জন্য মিনিমাম 5টা থাকবে। সেই মিনিমাম 5টা হচ্ছে পঞ্চ উপকরণের, বলে না পঞ্চপ্রকার পুজো। এই পঞ্চ উপকরণের হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে অগুরু, চন্দন মিশ্রিত কর্পূর, অগুরু, চন্দন, কর্পূর মিশ্রিত একটি রূপ গন্ধ। পুষ্প, তারপর ফুল, ধূপ, দীপ মানে প্রদীপ, এবং নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস দেবতাকে দিতেই হবে মিনিমাম পুজো। আর মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন 3 দিন ধরে, অথচ আপনার হঠাৎ ঠাকুরকে পুজো করার ইচ্ছা হলো, তখন এই 5টা জিনিস কোথায় পাবেন? তখন যদি 5টা না পাওয়া যায়, একটা ফুল জোগাড় করতে পারলেই পুজো হয়। কারণ ফুলের মধ্যে একসঙ্গে 3টে জিনিস পাওয়া যাচ্ছে। ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলে মধু আছে, তখন সেটাই নৈবেদ্যের কাজ হয়। কিন্তু ট্রেনে আপনি যে 3 দিন ধরে যাবেন, সেখানে ফুলও তো পাবেন না। তখন শাস্ত্র নির্দেশ দিচ্ছে যে বাইরের কোনো উপকরণ যদি জোগাড় করতে না পারা যায়, তখন ভিতরের উপকরণ দিয়ে দেবতাকে পুজো করা, তাকে বলে মানসোপচারে পূজা। সেই ভিতরের উপকরণ কি না? চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণা ধূপম প্রকল্পয়েত। এগুলো সবার জেনে রাখা দরকার। যে মনে করুন আপনি ট্রেনে যাচ্ছেন, আপনার আরাধ্য দেবতাকে পুজো করার ইচ্ছে হলো, তখন ফুল পাবেন কোথায়? সেই জন্য তখন চিত্তটাই ফুল। তখন নিজের মনটাকে ফুল মনে করে আর দেবতার চরণ চিন্তা করে সেটা সমর্পণ করতে হবে। এটাই হলো মানসিক পুজো, বলে একে মানসোপচারে পূজা। তাহলে মনকে ফুল করে যখন দেবতাকে তুমি পুজো করবে, এই মন ফুল করতে গেলে মনের মধ্যে কি কি পোকামাকড় আছে সেগুলো জানা দরকার। তুমি একটা ফুল ভগবানকে দেবে, তাতে পোকা কিলবিল করছে, সে ফুল তো দিতে পারবে না। তাহলে মনটা যে তুমি ভগবানকে দেবে, মনের মধ্যে পোকা কি কি থাকে? আছে 5টি কাঁটা, 6টি পোকা। আছে 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা গো, আছে 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা গো। আছে 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা গো। 5টি কাঁটা, 6টি পোকা, 5টি কাঁটা, 6টি পোকা। 5টি কাঁটা আর 6টি পোকা আছে মন ফুলের মধ্যে। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা, 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা, 6টি পোকা। এই মন রূপী ফুলের মধ্যে 5টি কাঁটা আছে, 6টি পোকা আছে। বাবা সাবধান। কিছু কিছু লোক ভাবছে কীর্তনিয়ার কাছে কীর্তন শুনে আমাদের লাভ হলো, প্রতিদিন ঠাকুরের জন্য একটু ফুল কিনতাম, এবার ফুলটা কেনা বন্ধ করে দেবো, ওই পয়সা ব্যাংকে জমিয়ে দেবো, কারণ মন ফুলে পুজো হয়ে যাবে। তো এই ধান্দাবাজি যদি কেউ করেছো বাবা, তাহলে কিন্তু অধঃপতনের শেষ। কারণ তোমার মনটা এখনো পরিষ্কার নয়, এই কথা শুনে বোঝা যাচ্ছে। মনটা যদি পরিষ্কার হতো, তাহলে এই পোকামাকড়গুলো মনের মধ্যে থাকতো না। মনের মধ্যে পোকা কয়টি? 6টি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পোকা যদি মনের মধ্যে কিলবিল করে, সেই মনটা ঠাকুরকে দেওয়া যাবে? আর 5টি কাঁটা হচ্ছে 5 রকমের অহংকার। জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ, যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকাঃ। শাস্ত্র বলছে ভক্তি জগতে 5টি কাঁটা মন থেকে সরিয়ে দেবে। কি কি? 5 রকমের অহংকার। প্রথমে জাতির অহংকার, আমি ব্রাহ্মণ। এই অহংকার যদি নিয়ে তুমি পুজো করতে বসো, তাহলে কিন্তু তোমার প্রথমেই পুজো ঠাকুর গ্রহণ করলেন না। তুমি যদি ব্রাহ্মণ হও, সেটা তোমার সৌভাগ্য, কিন্তু সেটা নিয়ে তুমি অহংকার করলেই তোমারও কিন্তু ঠিক ঠিক পুণ্য লাভ হবে না পুজো করে।
তুমি যদি ব্রাহ্মণ হও ভালো কথা, তুমি বাবার কাছ থেকে সংস্কার পেয়েছো, তোমার বাবা ঠাকুর দাদার কাছ থেকে সংস্কার পেয়েছে, তিনি তার বাবার কাছ থেকে পূর্বপুরুষানুক্রমে তুমি সংস্কারটা পেয়েছো। কিন্তু তাই বলে তুমি যদি অহংকার করে পুজো করতে বসো, তাহলে কিন্তু প্রথমেই পুজোটা একদম ওই এক ঘটি দুধে গোচনা পড়ে গেল। তাই জাতির অহংকার ত্যাগ করতে হবে পুজো করতে গেলে। বিদ্যার অহংকার, আমি এত বড় পণ্ডিত, এইটা ভেবে নিয়ে যদি কেউ পুজো করতে বসে, তাহলে পুজোতে তার ভক্তি উদয় হবে না, শুধু মন্ত্র পাঠ হবে। তাই বিদ্যার অহংকার থাকা চলবে না। জাতিবিদ্যা, তারপর মহত্ব, আমি খুব বড় মানুষ, লোকে আমায় খুব মানে, এইটা যদি ভেবে তুমি পুজো করতে বসো, তাহলে তোমার ভক্তি উদয় হবে না। মহত্বের অহংকার ত্যাগ করতে হবে। জাতিবিদ্যা, মহত্ব। তারপর রূপ, আমি দেখতে খুব সুন্দর, আমি পুজোর সময় বসলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যদি পুজো করতে বসো, তাহলে তোমার পুজো গ্রহণ করবে না। রূপের অহংকার। তারপর হচ্ছে যৌবনের অহংকার। আমি কি বুড়ো হাবড়াদের মতন উল্টো পাল্টা করবো? আমি যা করবো একদম ঠিকঠাক করবো। এই যে বুড়ো হাবড়া ভেবে তুমি নিজেকে যে বুড়োদের থেকে শ্রেষ্ঠ মনে করছো, এটা হচ্ছে যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ না করলে তোমার মন ফুল ঠাকুরের সেবায় লাগলো না। তাই 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা তোমার মন ফুলে, আর এই মন তুমি ঠাকুরকে দেবে কি করে? দিতে পারবে না। ওই জন্য কৃষ্ণ লীলা শোনার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। যদি কোনো ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা সব দূর হয়ে যায়। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গের সঙ্গে তুই ফুলের তুলনা করছিস, তাই শোন ফুলও বাতিল। ওই যে বলছিলি সূর্য, সূর্য উদয় হয়ে যেমন সকলকে আলো দেয়, তেমনি গৌর সুন্দর জ্ঞানের আলো দেয়। কিন্তু সূর্য কি শুধু আলো দেয়? আলোর সঙ্গে তাপও দেয়, ভয়ঙ্কর তাপ সূর্যের। তাহলে সেই তাপ দেয় সূর্য, আর গৌর সুন্দরকে চিন্তা করলেই তাপ দূর হয়ে যায়। কি করে তুই সূর্যের সঙ্গে তুলনা করবি? প্রাত অরুণ শান্তা তাপরে প্রাত বলিও নেও তাপ যে তাপ আছে রে, কিন্তু আমার গৌর এই যে কোটি চন্দ্র তাদের সঙ্গেও তুলনা হলো না। 4টে তুলনা বাতিল হয়ে গেল, আর একটা মাত্র তুলনা পড়ে আছে। এটা যদি না মেলে, তাহলে বিষ্ণুপ্রিয়ার কাছে আমি হেরে যাব, এবং সারা জীবন মাথা নত করে থাকতে হবে আমায়। বিষ্ণুপ্রিয়া বল সখী, আমার পঞ্চম এবং শেষ তুলনীয় বিষয় হচ্ছে একটা দামি ধাতু সবাই খুব ভালোবাসে। বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয়, তখন মেয়ের বাবার খুব চিন্তা হয়ে যায় যে ওই দামি ধাতুটা আমি কিনবো কি করে, তাই না? সোনা, সোনা, সোনাকে কে না ভালোবাসে? তাহলে সোনার সঙ্গে গৌকে তুলনা করে দিই। হ্যাঁ, উনি আবার বলছেন এখন 80,000 ছুঁই ছুঁই সোনা, তাহলে 10 গ্রামে 80,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে সোনার সঙ্গে তুলনা করা যায়?
কারণ গৌরসুন্দরকে দেখতে যেমন সোনার মতো উজ্জ্বল, তারপরে সোনার লোকে অলংকার করে, গৌরাঙ্গকেও লোকে অলংকার করে, ভক্ত যারা তারা গৌরকে অলংকার করে ধারণ করে। তাহলে সোনার সঙ্গে তুলনা করি, যেই না সোনার সঙ্গে তুলনা করবে বলেছে, অমনি সোনার সঙ্গে তুলনা করা যায় না বলে বিষ্ণুপ্রিয়া বলে, ওগো সখী সুবরণ বরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সোনা সোনা একবার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে। লোকে বলে আমার সঙ্গে নাকি গৌরাঙ্গের তুলনা হয়। আমি সারা জীবন লোকের অলংকার হয়ে থাকছি, আর গৌরাঙ্গ তো এই সেদিন জন্মগ্রহণ করল। তাই সোনা যখন গৌরকে দেখতে এলো, একবার গৌরাঙ্গের দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে, আর নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। গৌরাঙ্গকে দেখছে, হাঁ করে দেখছে, আর নিজেকে যখন দেখছে সুবর্ণ বরণ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ মানে সোনা, বরণ মানে রং। একবার নিজের রং দেখছে, একবার গৌরের রং দেখছে। তারপর মানি আপন মনস্তাপে, নিজেকে হীনমন্যতায় ভুগছে সোনা, নিজের দিকে তাকিয়ে ঘেন্না হচ্ছে নিজের উপর। হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে সজনীরে মানিয়া মন মনস্তাপে। নিজের দিকে তাকিয়ে যখন নিজের উপর ঘেন্না হচ্ছে, কেন ঘেন্না হলো? নাই সোনা ভাবছে লোকে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে হার করে গলায় পরে, আংটি করে আঙুলে পরে, কিন্তু আমি যে কঠিন, আর আমার গৌর চরণ যে কোমল। শুধু কি তাই? আমি শুধু কঠিন তা নই, আমাকে যদি কেউ পরে তার অহংকার হবার সম্ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ অলংকার করে তার কি অহংকার হবার সম্ভাবনা আছে? তাই গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হয় না। আমি আগুনে ঝাঁপ দেব, আমি আগুনে ঝাঁপ দেব। ওগো শ্যাকরা, তুমি বরং আমাকে আগুনেই ফেলে দাও। লোকে বলে শ্যাকরা সোনাকে পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছে না না, সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে গৌরাঙ্গের সঙ্গে তো আমার তুলনা হয় না, তাই তুমি বরং আমাকে আগুনেই পুড়িয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও। নিজ তনু জারি ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম গণইতে। নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, বর্গের জয়াকার রয় হসি, জারণ ঘটিয়ে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে নিজ তনু জারি ভসম সমগণাইতে, ছাই করে ফেলবে বলে। ভস্ম মানে ছাই, ছাই করে ফেলবে বলে, নিজেকে পুড়িয়ে ছাই করবে বলে সোনা পৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপে। নিজ তনু জারি ভসম সমগণাইতে, পৈঠল অনল সন্তাপে। হরিরে পৈঠল অনল সন্তাপে, আহামরিরে পৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো, বলে আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো। সোনা বলে আমার মুখ কেউ দেখো না, কেউ দেখো না গোরা রূপের সনে
আমার তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না কেন জানো গোরা রূপের সনে, আমার তুলনা হয় না, তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম গো গোরা রূপের সনে, আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম গো তুলনা হয় না, আগুনেতে তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম গো দাগে দাগে রাখো, তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম গো রূপের সনে, আমার তুলনা হয় না, তাই আমার মুখ কেউ দেখো কেউ দেখো না গো পৈঠল অনল সোনার সঙ্গেও তুলনা হলো না, কারণ সোনা পড়লে অহংকার হতে পারে, সোনা পড়লে ব্যথাও লাগতে পারে। এই যে আংটিগুলোর মাথা যদি খোঁচা বেরিয়ে থাকে তো কারোর গায়ে লেগে যেতে পারে না, লাগে না? কানের দুল যে মায়েরা পরে, বেশি ভারী কানের দুল হলে কান কেটে যায় না? বেশি ভারী কানের দুল যদি কারোর পরা অভ্যাস থাকে দেখবেন কান কেটে যায়। কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে কারোর কি হৃদয় কেটে যায়? বরং সংসারের ঘাত প্রতিঘাতে যদি হৃদয়টা ভেঙে চুরে চৌচির হয়ে থাকে, ওই গৌরাঙ্গকে স্মরণ করলে তার ভাঙা হৃদয় জুড়ে যায়। আর আরেকটা কথা, সোনার গয়না পরে রাস্তাঘাটে ঘাটে হাঁটলে অনেক সময় ভয় লাগে কেউ কেড়ে নেবে না তো, চুরি ছিনতাই হবে না তো। কিন্তু গৌরাঙ্গকে যারা হৃদয়ে ধারণ করে ঘোরে তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে কি জানো, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে, ফুলের ঝাঁপায় আমি লটন বাঁধব চুলে, আর গৌর বলে গৌরব করে একদিন পথে যাব চলে, আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব, আমি কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব, সেদিন কারো মানা মানব না গো, যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব, যেদিন গৌর বলে চলে যাব, ওই পদে প্রাণ বিকাব, যেদিন গৌর বলে চলে যাব, কারো মানা মানব না গো। এই আমার মুখের দিকে তাকাবি না তোরা কেউ, আমি যেমন গৌর রূপে উন্মাদ হয়ে গেছি, আমার মুখের দিকে যদি তোরা তাকাস তোদের কিন্তু একই অবস্থা হবে। কেউ তাকাবি না আমার মুখের দিকে। কাঞ্চনা
সখী আমার দিকে যেন তাকাবি না, তাহলে আমার মতো অবস্থা হবে কিন্তু। অমন করে দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। সজনী রে লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। পদকর্তা লোচন বলছে, আমার দেখলাম এক এক করে সবাই ছেড়ে যাচ্ছে, আমি গৌরকে ভালোবেসে বলেছি বলে। আমি আরো দেখতে চাই আরো কারা কারা যাবে। আমি দেখতে চাই আমার কারা গেল আর কারা আছে, আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। কাঞ্চনা এবার বিষ্ণুপ্রিয়ার কাছে হাত জোড় করেছে, আমার ঘাট হয়েছে বাবা তোর গৌরের সঙ্গে তুলনা করতে গিয়ে। 5খানা উপকরণ দিলাম, একটাও তুলনায় মিলল না। 5টা তুলনা যদি না মেলে 5000 তুলনা করলেও মিলবে না। কাজে আমি আর সময় বাড়াতে চাই না, তোর কাছে আমি ক্ষমা চাইছি বিষ্ণুপ্রিয়া, আমি আর কোনোদিন তুলনা করব না গৌরের রূপ নিয়ে। কিন্তু একটা কথা তুই আমায় বল, কেন কোনো জিনিসের সঙ্গে গৌরের তুলনা করা যাচ্ছে না? কিছু না কিছু একটা খুঁত বেরিয়ে যাচ্ছে। পদকর্তা বলছেন, কেন তুলনা করা যাচ্ছে না জানো? তুমি যে উপকরণগুলো দেখাচ্ছ তুলনা করতে গিয়ে, সেগুলো সব বিধাতার তৈরি, আর আমার গৌর রূপ তো বিধাতার তৈরি নয়। ওই যে বললাম মায়া আর মায়ার ঊর্ধ্বে, তুমি যেগুলো দেখাচ্ছ ওগুলো তো মায়িক জগতের জিনিস, বিধাতা তৈরি করেছে ওইগুলো। আর গৌরাঙ্গের সমতুল্য বা গৌরাঙ্গের থেকে অধিক জ্ঞান সে তো বিধাতারও নেই, সে আর একটা গৌর তৈরি করবে কি করে? তাই বলি, যা সম অধিক, যার সমান অনুভব নেই, যার অধিক অনুভবও নেই। অনুভব মানে এখানে এক্সপেরিয়েন্স, কিন্তু এখানে অনুভব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়। এখানে অনুভব শব্দের অর্থ হচ্ছে এক্সপেরিয়েন্স। হিন্দিতে বলে, দেখবেন হিন্দি ভাষী যারা, আপকা ইস কাম কা কোই অনুভব হ্যায়, হিন্দিতে যখন ইন্টারভিউ হবে তখন এরকম জিজ্ঞেস করে, ইস কাম কা আপকা কোই অনুভব হ্যায়, মানে এই কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার? এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। এখানে অনুভব মানে আমি ওই যে অনুভব করছি এখন গরম লাগছে, অনুভব করছি ঠান্ডা লাগছে, ওই অনুভব নয়। কিন্তু এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। তাহলে যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যার সমান অভিজ্ঞতা বা অধিক অভিজ্ঞতা বিধাতারও নেই, সে কি করে আর একটা গৌর তৈরি করবে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। আহামরি রে তুলনা দিবার নাহি ঠোর, আহামরি রে তুলনা দিবার নাহি ঠোর, তুলনা করার কোনো উপায় নেই, কারণ বিধাতার ঘটে অত অনুভব নেই যতটা গৌরের আছে। তুলনা দিবার নাহি ঠোর, আহামরি রে জগদানন্দ কহুত বহু তুলনা
এত সুন্দর পদটি যিনি রচনা করেছেন তার নাম জগদানন্দ ঠাকুর। সবাই মিলে একটু তার উদ্দেশ্যে হাত জোড় করুন। জগদানন্দ ঠাকুর লিখছেন এত সুন্দর পদ। জগদানন্দ বহু বহু তুলনা বহু, জগদানন্দ বহু বহু তুলনা বহু, যে নিরুপম গৌর কিশোর, আহা মরি রে নিরুপম, তুলনা হয় না নিরুপম তুলনা হয় না নিরুপম গৌর কিশোর রে এ ও নিরুপম গৌর কিশোর রে এ ধুমাকেটে তাকে তাকে ধুমাকেটে তাকে ধুমাকেটে তাকে 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 ধুমাকেটে তাকে ধুমাকেটে ধুমাকেটে তাকে তাকে ধুমাকেটে তাকে ধুমাকেটে গৌর কিশোর ধুমাকেটে নিরুপম গৌর কিশোর রে ও নিরুপম গৌর কি ভাবের আদান প্রদান করুন, ভাবের আদান প্রদান। এ নিরুপম গৌর কিশোর রে নিরুপম নিরুপম গৌর কিশোর রে ও নিরুপম গৌর কিশোর হে ओ खेटा धैया धैला धैया ते खेटा नागे धैला धैया ते खेटा नागे धैला धैया रुता ठाव रुता धुमा खेटा की ताकी कोता तोके ताकी खेटा धै खेटा दागुल गुदा धै खेटा धै ও নিরুপম গৌর কিশোর হে ও নিরুপম গৌর কিশোর রে 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 ও নিরুপম গৌর কিশোর রে खेटा खेटा की हिने खेटा खेटा की हिने खेटा की हिने खेटा तीन ताकत ও নিরুপম গৌর কিশোর হে নিরুপম নিরুপম গৌর কিশোর হে
নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর। চলো একবার বৃন্দাবনে যাই, একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাই। চলো মন গঙ্গা যমুনা তীর, যমুনা गंगा यमुना तीर, यमुना तीर, यमुना तीर, चलो गंगा यमुना तीर, चलो गंगा यमुना तीर, चलो गंगा यमुना तीर, यमुना 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 गंगा यमुना गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल ओ गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना निर्मल पानी। যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? शीतल शीतल होता शरीर, चलो गंगा चलो गंगा यमुना तीर, चलो गंगा यमुना तीर। यमुना के किनारे पे जाके हम क्या देखेंगे? हम कुछ नहीं जानता है, हम कुछ नहीं जानता है, आप बताइए। हम যখন হবে তখন তা হবে না, জানতা হয় হবে না, हम कुछ नहीं जानते हैं। एक और करो, बोलो ना भाई। हम कुछ नहीं जानते हैं। ओ यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন শ্রী গোবিন্দ। বংশী বাজাওয়াত নাচত কাन्हा, সঙ্গে কে আছেন? বলরাম আছেন।
संग लिए बलवीर चलो मन गंगा जमुना की चलो मन गंगा जमुना की चलो गंगा जमुना की चलो गंगा जमुना। जो भगवान बांसुरी बजा रहे हैं वे देखने में कैसे है? क्या बताएं? देखो मोर मुकुट पीताम्बर शोभे मुकुट पीताम्बर शोभे माथाয় ময়ূরের পালক অঙ্গে পীতাম্বর মোর মুকুট পীতাম্বর শোভে मोर मुकुट पीताम्बर शोभे আর কানে রয়েছে হীরের কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলো মন गंगा जमुना तीर चलो बोलो गंगा जमुना तीर चलो बोलो যমুনা তীর যমুনা তীর যমুনা তীর। এই যে ভগবান সুন্দরভাবে নাচছেন, এত সুন্দর ভজনটি লিখলেন কে? যিনি রাজস্থানের রাজকন্যা শ্রীকৃষ্ণকে ভালোবেসে সব কিছু ত্যাগ করে পথে নেমেছিলেন, সেই মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के मीरा के मीरा गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल उनके चरण कमल पर शीर चलो मन गंगा जमुना गंगा यमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर। वृंदावनं सखि भुवो वितनोति कीर्ति यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्यसमस्तसत्त्वम् বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম। মানে ওই দেখ বৃন্দাবনের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম। কেন কীর্তি ছড়িয়েছে কেন বৃন্দাবনের? কারণ নাম ফাটে কখন? ও মায়েরা, কারোর নাম ফাটে কখন?
যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি লক্ষ্মী লাভ হয়, লক্ষ্মীর নানা রূপ হতে পারে, তা লক্ষ্মী যদি কপালে লাভ হয় তার নাম ফাটে। যেমন মনে করুন আপনার কোনো একটা চায়ের দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়ে, আর যেই চা খেতে আসে সে বকা দেয় তাকে, এই ছেলে প্লেট নিয়ে যা, পরিষ্কার কর। কিন্তু সেই ছেলেটি যদি একটা লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পায়, বলুন কি অবস্থা হবে? তখন কেউ আর তাকে বকা দেবে? তখন ওই ছেলেটার নাম পেপারে ছড়িয়ে যাবে, অমুক ছেলে চায়ের দোকানে কাপ প্লেট ধোয় কিন্তু সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তখন দেখবেন সেইখানের যিনি মন্ত্রী তিনিও ছুটে আসছেন তার সঙ্গে দেখা করার জন্য, যদি একটু চাঁদা পাওয়া যায়, যদি একটু পার্টির চাঁদা পাওয়া যায়, তাই না? তা যে সারা জীবন বকা খেয়েছে লোকের কাছে, সে যখনই 1 কোটি টাকার একটা লটারি পেয়েছে, অমনি দেখবেন পৃথিবী জুড়ে তার নাম সবাই জেনে গেছে। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায় কেন? না তার কপালে লক্ষ্মী লাভ হয়েছে। এখানে লক্ষ্মীটা কি? না শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর ছেলে অর্থাৎ কৃষ্ণ। দেবকী সুত পদাম্বুজ মানে শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। চরণ কমল রূপী লক্ষ্মী লাভ করেছে বৃন্দাবন হৃদয়ে, তাই শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। এবার শ্রীকৃষ্ণ এসে কি করলেন? শুধু পুজো গ্রহণ করেছেন তা নয়, এত সুন্দর বাঁশি বাজিয়েছেন। গোবিন্দ বেণু মনোমাত ময়ূর নৃত্যম। এত সুন্দর তিনি বাঁশি বাজিয়েছেন বৃন্দাবনের হাটে মাঠে, যে ময়ূর ভাবছে আকাশে মেঘ ডাকছে, বাঁশি তো নয়, যেন আকাশে মেঘ ডাকছে, এই ভেবে পেখম তুলে নৃত্য করছে। গোবিন্দ বেণু মনোমাত ময়ূর নৃত্যম। আর সেই ময়ূরের নাচ দেখে, বাঁশি শুনে, প্রেক্ষ্যাদৃশান্বরতান্য সমস্ত সত্ত্বম। অন্য সমস্ত জীব আনন্দে মুখরিত হয়ে রইল। এই সেই বৃন্দাবন। আজকে সন্ধ্যাবেলায় রাধারানী কথা বলতে বসেছেন সখীদের কাছে। বিকেল বেলায় যখন জল আনতে গেছিলেন যমুনার ধারে, যমুনার ধারে জল আনতে গেছিলেন সখীদের সঙ্গে, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। এবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেয়ায় শ্যামর পখানি। ওই বিরলে বসিয়া রাধে কাঁদিয়া কাঁদিয়া শ্যামর পখানি। আজ হেন কালে তথা আইলা ললিতা
রাই দেখিবার তরে আজ হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। বলে কি লাগিয়া ধনী এমন কইলে অপরাধে বল বল নিরজনে বসে কাঁদিস কেন? বল রাধে বল, একবার রাধে কথা বল। ওই কি লাগিয়া ধরি এমন হইলে তোমার কেন বানয়ন ঝুরে বলো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো। বল গো রাধে তোর মনের কথা, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, বল বল গো রাধে তোর মনের কথা, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো। বিকেল বেলায় জল আনতে গেছিলেন রাধারানী সোনার কলসি কাঁখে নিয়ে, আর ওই সোনার কলসি কাঁখে নিয়ে যখন কেউ জল ভরে বাবা, এখনকার দিনে এই দৃশ্যগুলো তো আর দেখা যায় না, আগে ছিল। সোনার কলসি কাঁখে নিয়ে যদি কেউ জল ভরে, দেখবেন জলটা ভরার সময় ওই কলসিটা একটু জলের উপর ঘুরায়। জয়নি তাই একজন দুজন আসরে আসছেন কিছু দান দক্ষিণা দেওয়ার জন্য, সেইটা আপনারা দয়া করে করবেন না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই কীর্তন কমিটির ভক্তবৃন্দ ভিক্ষার থালা নিয়ে আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য সেই থালার উপরে আপনারা কীর্তন কমিটির উদ্দেশ্যে যে যেমন পারেন প্রাণ ভরে দান করবেন। ওনারা যাচ্ছেন থালা নিয়ে, আপনারা সেই থালায় গোবিন্দ সেবার জন্য যে যেমন পারেন, এই বৃন্দাবন চন্দ্রের সেবার জন্য যে যেমন পারবেন দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সোনার কলসি, ওই সোনার কলসিটা পরিষ্কার জল নেবে বলে এরকম ঘুরিয়ে যখনই ডুবাতে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে, আমি তো কুলো কামিনী, আমাকে কেউ দেখছে না তো আড়াল থেকে। এই ভেবে রাধারানী যখন সোনার কলসিটায় জল ভরছেন, এদিক ওদিক দেখতে গিয়ে ওই কদম তলায় দাঁড়িয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ রূপের ডালি নিয়ে প্রাণ গোবিন্দ। আর ওই বৃন্দাবন চন্দ্রের রূপে যেই না নয়ন গিয়েছে আমার রাধারানীর, হাত থেকে সোনার কলসি ভেসে গেল, সোনার কলসি ভেসে গেল হাত থেকে। খালি কলসিতে যখন বাড়িতে এসেছে, জটিলা কুটিলার কি বকাবকি, অবৌ চোখের মাথা খেয়েছ, দেখতে পাও না দামি সোনার কলসি দিয়ে পাঠালাম, জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। আহা কোন বাপের ঘরের মেয়েকে জানে। ললিতা বিশাখা বলছে, দেখুন জটিলা মা, আমাদের রাধারানীর সোনার কলসি হারিয়ে ফেলেছে, নিশ্চয়ই অন্যায় করেছে। সোনা হারানো তো ভালো জিনিস নয়, তাও আবার সোনার কলসি, অন্যায় করেছে। কিন্তু তা বলে আপনি যাতা বলে ওকে কথা বলবেন না, কারণ রাধারানী হচ্ছে রাজার মেয়ে। আপনার সোনার কলসি যদি লাগে, একটা জায়গায় আমরা দুটো আনিয়ে দেবো ওর বাবার বাড়ি থেকে, কিন্তু ওকে যাতা বলে অসম্মান করবেন না। ওর মনের খবর আমরা নিচ্ছি, আপনি আমাদের কাছে ছেড়ে দিন রাধারানী। হ্যাঁ হ্যাঁ তাই করো, ওই রাজকন্যাকে তোমরাই সামলাও, সোনার কলসি হারিয়ে এসেছে পোড়ামুখী।
রাধারানীকে নিয়ে ললিতা বিশাখা জটিলা কুটিলার হাত থেকে বাঁচিয়ে কুঞ্জবনে এনে বলছেন, বল রাধে, এবার আমাদেরকে বল, সোনার কলসি কি করে হারালি? লোকে সোনার আংটি হারাতে ইতস্তত, সোনার আংটি হারায় না লোকের, আর তুই সোনার কলসি হারিয়ে ফেললি? হ্যাঁ, এই তুই তো রাজার মেয়ে, তুই তো সাধারণ মেয়ে নয়, তুই অনেক পড়াশোনা করেছিস, বুদ্ধিমতী, তোর মেধা আছে, বুদ্ধি আছে, সোনার কলসি কি করে হারালি? রাধারানী বলছে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতো অন্ধ হলি? হ্যাঁ, কি বলছিস? তোরা আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, অনুরাগের নয়ন যদি থাকে আমার পানে চেয়ে দেখ। আমি একটা কলসি ভাষায় এসেছি আর দুটো কলসি নিয়ে এসেছি, তার মানে আমি সোনার কলসি ভাষায় এসেছি, কিন্তু আমার নয়ন পানে চেয়ে দেখ, আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, যে দেখিবে কৃষ্ণানন তারে দিল বিধি দুটি তাহে দিল বিধি দুটি নয়, আমায় কেন কোটি নেত্র নাহি দিল? আমায় কেন কোটি নেত্র নাহি দিল? সবে দিল দুই, আর তাহাতে নিমেষ পক্ষ কি দেখিব মুই? কোটি নেত্র নাহি দিল, শুধু দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি দেখিব মুই? তবু আমার ভাগ্য ভালো, এই জগতে কিছু কিছু তো নয়নহীন প্রাণী আছে, তাদের থেকে আমার ভাগ্য ভালো যে আমার দুটি নয়ন আছে। সেই নয়নে আমি যা দেখেছি, যেমন দেখেছি তেমন তো বলা হবে না, কারণ দেখেছে দুটি নয়ন আর বলবে এই বদন। একের দেখা আর অন্যের বলা, সে বলা তো যথাযথ বলা নয়। তবু যা দেখেছি আমি আমার ওই বৃন্দাবন চন্দ্র গোবিন্দের রূপ, তোদেরকে বলবো, শোন আমার গোবিন্দের শ্রীমুখমণ্ডল, কি অপূর্ব তার রূপের শোভা। ও আস্তে মায়েরা, কথা নয়, এবার একটি যে গান গাওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ গান। গানটির কথাগুলো আগে শুনুন, নাইলে আমরা যখন তাল গাইব বুঝতে পারবেন না। কথাটা হচ্ছে, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। বললো না সে মুখমণ্ডল, বলছেন ও মুখমণ্ডল, মানে ঘরে বসে আছেন বটে, কিন্তু এখনো যেন রূপটি দেখছেন রাধারানী, আর বলছেন ওই তো আমার গোবিন্দের মুখমণ্ডল, ওই তো আমার বৃন্দাবন চন্দ্র। ও ও মুখ ও
মুখমণ্ডল আরে ও মুখমণ্ডল জিতি শারদ সুধা মুখমণ্ডল ও গো সখী রে গো সখী মুখমণ্ডল এই গো সখী সেজি আস্তে আমার সে গোবিন্দ যে আমার আমার আর কারো নয় আমার আমার আমারে আমার সে শ্যামনা গো রে গো ও মুখমণ্ডল গো সখী সে আমার শ্যামক একবার যে দেখে ওগো যে দেখেছে তা সেই তো সেই তো যা আমার
যাবে বৃন্দাবন চাঁদের একই মুখ রে সেবক একবার যে দেখেছে, যে দেখেছে তা সেই তো যা আনে আমার বৃন্দাবন চাঁদের বৃন্দাবন চাঁদের একই মুখ রে সেবকে একবার দেখেছে, যে দেখেছে তা সেই তো যা আনে। কে বলে সেই তো জানে, আমি জানবার কথা নয়, সেই তো জানে গো মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল তনুরুচি তরুণ আরে কি তনুরুচি তরুণ আরে কি তনু তরুণ আরে কি তনু তরুণ আরে কি তনু যে তরুণ তনুরুচি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তো তরু গোবিন্দের আমার তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তো সখী রে ওই বেলিয়া সকালে যমুনার ঘাটে জল আনতে গিয়ে দেখি ঘাটে একটি রূপের মানুষ রূপের
মানুষ বসে আছে আমার হিয়াই জাগে তনুরচিত কি বলবো সখিরে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আর তমাল যিনি শ্যামের তনুখানি হঠাৎ দেখে আমার এই মনে হয় যেন নিষ্কলঙ্ক তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে হেই মা কিবা বাতার তনু সেই রূপ আমার হে হিয়ায় জাগে গো এক তিল ভুলতে পারছি না পাশো আমার হৃদয় আগুনে সেই রূপ রয়েছে সখী পাশরি